আমি এখন কি করবো? বিলম্ব নয়, আহ্বান করি না কেন সেই সময় চুক্তি বলে দেবে। কোথায় যাইব? একটি বার ছুটে এসে দিদি, দিদি মনসা, কি হয়েছে মনসা? আমার প্রণাম দেবেন দিদি গো। আশীর্বাদ করি মনসা, বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও। ও গো যোগিনী দেহ, ও গো দিদি, তুমি যোগিনী অধিকারী, আমি কেমন করে পুজো পাবো? ও গো বলো না গো দিদি, আমি কেমন করে পাবো পুজো? বলো না গো দিদি। ও গো জ্যোতি দেহ, ও গো দিদি, জ্যোতি দেহ, ও গো দিদি, বুদ্ধি দাওয়া মানে কেমন করে পাবো পুজো? বলো না আমারে, কেমন করে পাবো পুজো? বলো না আমারে। সবাই বলছি দাও দিদি গো, কি করলে আমি চাঁদের হস্তে পুজো পাবো? বলবো বলবো। চরণ ধরে বলি দিদি, চরণ ধরে বলি দিদি, বলি যে তোমারে কেমন করে পাবো পুজো চম্পলা নগরে? কেমন করে পাবো পুজো চম্পলা নগরে? আমি কেমন করে পুজো দেবো দিদি গো? মাসে ১৩ পূজা, ১২ মাসে ১৩ পূজা, স্বর্গ দেবী আমি হেন শিব কন্যা, আরে আরে যা আমি হেন শিব কন্যা, ও গো ছাড়ে খারে যা। ওই তো বোন, দেখতে পাচ্ছি তাহার আহা হাহাকার করে কাঁদে সেই পুত্র। দিদি গো, সেই চাঁদ সওদাগর যেন পুত্রের সাথে যেন হাহাকার করে কাঁদে, ওইদিকে মহারানীর সানেকা যেন পুত্রের সাথে হাহাকার করে কাঁদে। কিন্তু দিদি গো, যদি আমি পুত্রের সাথে কাঁদতে হতে প্রাণে মারা যায়, তবে তো আমি কোনোদিন হতে পারবো না এই ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। একটি উপায় রয়েছে বোন। কি উপায় দিদি গো? আর বিলম্ব নয়, সেই স্বর্গের উষা অনুরুদ্ধকে এনে সেই চাঁদ বানিয়ার ঘরে জন্ম দিতে হবে। কি বললে দিদি গো? হ্যাঁ, সেই স্বর্গের অনুরাগ তাকে যদি আমি মর্তধামে নিয়ে আসি, জন্মদিন শানিকার করবে, সেই যন্ত্রধর বনে তবে আমার জন্য পুষ্প নিবেদন করবে। হ্যাঁ, কিন্তু এ তো হবে না। এই তো পিতার কৈলাসে যেতে হবে, তার কাছ থেকে আদেশ নিতে হবে বোন। বেশ, যদি তাই হয় দিদি গো, আমায় তো হাতে আশীর্বাদ করো যেন ওই স্বর্গের অনুরাগকে আমি নিয়ে আসতে পারি মর্তধামে। আশীর্বাদ করি বোন। এই তো দিদিরা তো আমার চোখে বলে দিয়েছে, এবার দেবতাম্বিক সওদাগরকে কিভাবে আমার চরণে পূজা অর্চনা করে না। বিলম্ব নয়, বিলম্বে যাবো আমি সেই ইন্দ্রালয়ে গিয়ে যেই হোক না কেন ছালে বালি কৌশলে অনিরুদ্ধকে নিয়ে আসবোই মর্তধামে। কিন্তু স্বর্গপতি যেতে হবে আমার পিতার কৈলাসে, পিতার সেই কাছ থেকে অনুমতি নিয়ে তারপর যাবো আমি ইন্দ্রালয়ে। কোথায় সাথে দেবো হাঁসেরা, নিয়ে চলো পিতার কৈলাসে।
টলমল জানি না। দেখি এখানে এই মুহূর্তে আমি ধ্যানে বসে দেখব, দেখি কে আমার এই কৈলাসটা টলমল করে। না, এই মুহূর্তে আমি ধ্যানেই বসে থাকি। পিতা পিতা পিতার শরীর যেন ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। বিলম্ব না, অবিলম্বে আমার পিতার আমি ধ্যান ভঙ্গ করি না কেন? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভরাই গজরাই আমার প্রণাম নিবেন পিতা গো। শান্ত হও মনসা, শান্ত হও। কেন মনসা? পিতা গো, আমার কৈলাসে এলো, বলো। আমি সেরে গেছি পিতা। দেবীর তো অর্জুন লড়াই আমার পরাজয় ঘটেছে। আর পরাজয় ঘটেছে একমাত্র তোমার ভক্ত চন্দ্রধর বণিকের কাছে। সে আমার দেবী বলে মানতে চায় না, আমার চরণে পুষ্প নিবেদন করতে চায় না পিতা। মনসা, তুমি হাসলে আমার শিব কন্যা হয়ে কেন পুষ্পাঞ্জলি পাবে না সেটাও তো দেখছি। কিন্তু তোমার কি যুদ্ধ শেষ হয়ে গেল? পিতা গো, যুদ্ধের পরিণাম তুমি জানেন না পিতা? জানবো কি তুমি সবাই জানো, তবে কেন পিতা, কেন কেন এমন আমার সাথে নির্দের আচরণ পিতা গো? মনসা, আমি তোমার চোখের জল মুছে দেবো, কিন্তু কেন কেন আমার কাছে এসে তাই বলো। পিতা গো, বলো। এসেছে এইবার আশা করে তোমার কাছে অনুমতি নেবার জন্য। এমন পিতা আমায় অনুমতি, যদি আমায় অনুমতি দাও পিতা, তোমার অনুমতি নিয়ে যদি আমি যাই, তবে যে ধারার মুখে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনসা, বিশ্বাস করতে হবে, কিন্তু এমন কি অনুমতি দেবো তোমাকে? পিতা বলো মনসা, এখানে অনুমতি দাও আমায়। বলো। তোমার অনুমতি নিয়ে যেতে চাই আমি সেই ইন্দ্রালয়ে। ইন্দ্রালয়ে? ইন্দ্রালয়ে রয়েছে প্রধান অশ্বরী উনিরাজ্য। সেই উনিরাজ্যকে আমি নিয়ে যেতে চাই দ্বাদশ বৎসরের জন্য ওই মর্ত ধামে। হ্যাঁ মনসা, ঠিক বলেছো, কিন্তু মনসা, এই স্বর্গের ইন্দ্রধরে আমার কাছে তো নেই, রয়েছে ঐরাবতীতে ইন্দ্র মহারাজের কাছে। তবে দাও আমায় অনুমতি, তোমার অনুমতি দেওয়ার অবশ্যই ইন্দ্রালয়ে যে করে হতে গেল ছালে বাড়ি কৌশলে অনিরুদ্ধকে নিয়ে আসবো আমি এই মর্তপুরীতে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পাবে, তোমায় অনুমতি দিলাম মনসা। শিবকন্যা হয়ে তুমি চিন্তা করিও না, অবশ্যই তোমায় অনুমতি দেবো। আর তুমি এই মুহূর্তেই চলে যাও ঐরাবতীতে। বম বম হারা হারা হারা, বম বম হারা হারা। দেখি না, হয়তো অলি উষা নৃত্য করে গেল, সব দেব দেবীকে মন জয় করে গেল, কিন্তু আমি স্থির হয়ে থাকতে পারি না। দেখি সেই ইন্দ্রালয়ে কোনদিন কি অমঙ্গল? দাদা দেবরাজের জয়, না না, দাদা আমি দেবরাজের স্থির জয়, হয়ে আমাকে বসে দাদা দেবরাজের জয়। দাদা আমার প্রণাম,
আশীর্বাদ করিব। হঠাৎ করে কোনদিন তুমি আসো না, আজকে হঠাৎ করে তুমি ছুটে এসছো ইন্দ্র দাদা বলে, এমন কি তোমার বিপদ ঘটেছে? দাদা গো, এই নয়নে ভরা জল বৌকা ব্যথা এসেছে আমি তোমার নিকটে আমার দুঃখের কথা বলবো বলে দাদা গো। সবই কথা তোমাদের অজানা নয় দাদা, ভালোবাসি কেন বুঝে সর্বদেবী পায়। আমি শিব তারা মনসা হয়ে ছাড়ি ছাড়ি যান সেই চন্দ্রের হর বনে আমার চলে পুষ্প নিবেদন করতে চাই না। যতদিন চাঁদ দেবে না আমার আঙচলে পুষ্প দিলে ততদিন আমি ধারার মুখে বিশ্বমাচারে বিশ্বপতিতা হতে পারবো না। তাই দাদা গো, এসে চাই বড় আশা করে আমার নিরাশা করে দেবে না তো দাদা। ঠিক আছে যখন তুমি আমার কাছে ছুটে এসছো আশায়, তাই তোমাকে আমি আশা পূর্ণ করব। দাদা গো, আমি চাই তোমার কাছে দুইটি পুষ্প দাদা, আমায় দুইটি পুষ্প দেবে না দাদা গো? পুষ্প? হ্যাঁ, আমার কাছে তো অনেক পুষ্প রয়েছে, তাই দেব। তোমার সে